চাপটা তো হচ্ছে যখনই তুমি মানে রাষ্ট্র তোমাকে দায়িত্ব দেয়। আমি অনেক দায়িত্বশীল মেয়ে। আমি অন্তত সেটা মনে করি এবং এটাও অবশ্যই আমার পরিবারের কারণে এবং হুম, 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 থিয়েটারের হুম, হুম। কারণে। সো এই কাজটাও আমি যথেষ্ট যত্ন নিয়ে করার চেষ্টা করছি। আমি ১ম এই সবসময়ই বলেছি যে, "আমি ভাই চলচ্চিত্র বোদ্ধা নই, হুম, কিন্তু আমি চলচ্চিত্র প্রেমী। আমি চলচ্চিত্র করার জন্যই এখনো দাঁত কামড়ে পড়ে আছি।" হুম, 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 অন্য অনেক কিছুই হয়তোবা আমাকে যেহেতু আমার পড়াশোনাটা চারুকলায়, পেইন্টিং এ মাস্টার্স হুম, করছি। আমাকে অনেকেই সবসময় বলেছে যে, "তুমি অন্য কিছু করো, জব করো।" যেহেতু অভিনয়ের কেরিয়ারটা হচ্ছে না। কিন্তু তবুও আমি এক ধরনের ধরেই আছি যে না আমি সিনেমাটাই করব। তো সেই জায়গা থেকে সিনেমাটার প্রতি প্রেম তো আছেই। তো যখন আমি এই দায়িত্বটা পাই আমি একটু ঘাবড়ে গেছিলাম সেটা অবশ্যই হুম, সঠিক। হুম, খুব এবং স্বাভাবিক ব্যাপার। আমার ধাতস্থ হতেও অনেক সময় লাগছিল কারণ আশপাশের একটা চাপ, এখনো সেই চাপটা হুম, হুম, আছে। হুম, হুম, কিন্তু আমাদের যে কমিটিতে বাকি যারা রয়েছেন তারা ভীষণ আন্তরিক এবং তারা ভীষণ মানে সহযোগিতা করেন হুম, আমাকে। হুম, হুম, তো সেই জায়গা থেকে একটা দারুণ অভিজ্ঞতা আমার হচ্ছে। একজন অভিনেত্রী হিসেবে আমি দারুণ, দারুণ সিনেমা দেখছি এবং মানে মোট কথা হচ্ছে যে ছবিগুলো আটকে রয়েছে সেগুলো তো দেখছি, নতুন ছবি দেখছি। আমি আমার সহকর্মীদের কাজ দেখছি। আমি অনেক কিছু শিখছি এবং ধরেন বাইরের ইন্টারন্যাশনাল ফিল্মগুলো দেখার আমার হুম, হুম, এক হুম। ধরনের চর্চা হচ্ছে। মানে আমি মানে একটা বলে না যে ম্যানিফেস্টেশন বলে একটা কথা আছে? ধরো আমার কিন্তু একটা ল্যাপটপ নাই, হ্যাঁ? সো আমি সবসময় আমার মেয়ের ল্যাপটপ ধরে টানাটানি করি। তো আমার সবসময় বলতাম আমি যে, "একদিন এমন সময় আসবে আমি সারাদিন সিনেমা দেখব।" হ্যাঁ। তো এখন খোদা আমাকে এত বড় একটা পর্দায় সারাক্ষণ সিনেমার সুযোগ দিয়ে দিয়েছেন। সো তো ইটস আমি খুবই এনজয় করছি। হুম, হুম, হুম। অ্যান্ড অবশ্যই একজন শিল্পী হিসেবে কারণ দেখো সার্টিফিকেশন বোর্ডের এখনো আইনটা রয়েছে কিন্তু আমাদের কিন্তু কোনো নীতিমালা নেই। না। সো সেটা করার কথা আপনারা ভাবছেন কিনা যারা এখন দায়িত্বে অবশ্যই, আছেন? অবশ্যই সেটা নিয়ে কাজ চলছে এবং ১ম দিকে এটাতে কিন্তু অন্তত ব্যক্তিগতভাবে আমি ঘাবড়ে গেছিলাম হুম, যে হুম, আমরা হুম, হুম। কিভাবে গ্রেডেশন করব। সো আমরা আগের আইনের আলোকেই সেটা করছি। মানে ২০২৩ এর আলোকেই সব করছি। কিন্তু গ্রেডেশন করার জন্য আমাদের তো নীতিমালা লাগবে। তো তখন আমার মনে হলো যে তাহলে আমরা তো আরো অনেক নতুন কিছু মানে একটু আইনটাকে মেদহীন করতে পারি। তো সেই জায়গা থেকে যেমন ধরেন অন্যান্য যারা রয়েছেন তাদের কিছু প্রস্তাবনা রয়েছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিছু প্রস্তাবনা রয়েছে। হুম, হুম। যেমন ধরেন আমি চাই যে কাস্ট অ্যান্ড ক্রুর যাতে পেমেন্ট ক্লিয়ার না হলে এনওসি জমা না দিলে আমরা সিনেমার সার্টিফিকেশন দেব না। দ্যাটস গ্রেট। মানে যদি এটা করা যায় তাহলে এটা খুবই চমৎকার উদ্যোগ হবে। অবশ্যই এবং সেটা ভীষণভাবে সাড়া মানে আমি পাচ্ছি এবং আমাদের ভিতরে যারা রয়েছেন তারা ভীষণভাবে সহযোগিতা করছেন। আর ২য় হচ্ছে যে বন্য প্রাণীর বিষয়টা যে যেমন ধরেন আমরা ডিসক্লেমার দেই, তাই না? হ্যাঁ। যে এখানে কোনো পশু-পাখিকে হার্ম করা হয়নি। কিন্তু হুম, আসলে এই ডিসক্লেমারটা আপনি দেন কিভাবে? একজন ডিরেক্টর তো সেটা দিতে পারে না। কারণ বাইরের দেশগুলোতে হলেও অথবা আমাদের পাশের দেশে হোক, সেটা হলিউডে হোক, হিউম্যান ইন হলিউড বলে একটা ফোরাম থাকে যেখানে ভেটরা থাকে, অ্যানিমাল অ্যাক্টিভিস্টরা থাকে, সিনেমার মানুষরা থাকে। তারা কিন্তু ধরেন আপনি একটা ঘোড়া ব্যবহার করবেন আপনার চলচ্চিত্রে। সেখান থেকে ২ জন অথবা ৩ জন প্রতিনিধি সেখানে শুটিং এ উপস্থিত থাকে। দেখার তা জন্য যে সব যে ঠিক আছে কিনা, কোন হ্যাঁ। রকম হার্ম মানে হার্মফুল এক্সাক্টলি। কিছু ঘটলো কিনা হ্যাঁ, তাদের সো সঙ্গে। আমার আমার আমি এবং আমার যারা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট বন্ধুরা রয়েছেন আমরা সেই প্রস্তাবনাটা দিয়েছি।